কমিশন তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। কি ঘাটতি মনে হচ্ছে আপনার? মানে আপনারা আসলে সর্বপ্রথম যে কোশ্চেনটা করা দরকার ছিল যে এই 50 বছরে তা যখন স্যাররা বলেন যে 23টা কমিশন হয়েছে, 23টা কমিশন কেন ইফিশিয়েন্টলি কাজ করতে পারে নাই? এর আগে একবার বলা হয়েছে। আমরা যখন কথা বলতেছি আমরা যখন কথা বলতেছি আমাদের কথা শেষ করতে দেন নাই, আপনি তখন কথা বললেন না কিসের জন্য? আমাদের কথা তো শেষ হয় নাই। না ঠিক আছে, কথা নিলে তো হবে না। ঠিক আছে, আপনি এইভাবে কথা বললে তো হবে না, আমাদের কথা শেষ করতে দেন না। আমি কথা বলা শুরু করেছি মাত্র, আপনি আমাদেরকে কথা বলতে দেন। 35 সেকেন্ড কথা বলছেন। ঠিক আছে, আমাদের তো অনেক বিষয় আমরা পড়াশোনা করে আসি এই কথাটা আপনারা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক কথা শুনেন। আমরা সরি বলে এটা বলা ঠিক না। আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনার চেয়ারম্যান যে আমাকে থামিয়ে দিল। আচ্ছা আমরা শুনি না, এইভাবে যদি সময় নিয়ে কথা বলতে হয় তাহলে আমাদেরকে সময় নিয়ে কথা বলতে দিতে হবে। আপনি যে পড়াশোনার ব্যারোমিটারটা করবেন সেটা করতে হবে। সময় কম, আপনার কথা বলার দরকার নাই তাহলে। আচ্ছা আমির ভাই, Let me finish my sentence. আমি সেন্টেন্সটা শেষ করি। আপনাদের একটা প্রশ্ন করার দরকার ছিল, সেটা বলতেছি আমি। এই প্রশ্নটা আপনারা করেন নাই। আমির ভাই প্লিজ প্লিজ। কমিশনের ব্যাপারে যে বলা হয়েছে এর আগের বক্তব্য আপনি কি সেটা শুনেছেন? আমার সেন্টেন্সটা লেট মি ফিনিশ মাই সেন্টেন্স প্লিজ। আমরা কিন্তু বলছি, আপনি মনে হয় অ্যাভয়েড করে গেছেন। আমরা বলছি ডিসিরা নিজেদেরকে লর্ড মনে করে, এগুলো নিজেদেরকে লর্ড মনে করে, মানে পুরো সিভিল সার্ভিসটা নিজেদেরকে লর্ড মনে করে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি বলছেন আপনি মাত্র সেদিন অনার্স ভর্তি দিয়েছেন। এখানে আমরা যারা আছি সবাই 25 থেকে 30 বছর আগে অনার্স মাস্টার শেষ করেছি। ওই অলসো গ্রাজুয়েট ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। সো আপনার যে ল্যাকিং সেটা আপনি বলেন বিকজ আপনি হচ্ছেন এখানে কমিশনের সদস্য হিসেবে আছেন। আপনি তো সাংবাদিকরা কি করবে করবে না সে পরিমিত সাংবাদিকদের জানা আছে। আচ্ছা তুমি বলো। ইউ শুড সে সরি। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ আপনারা শোনেন না না শোনেন প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর trying to accuse a person, a very young person who is still a student, তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই। না আন্দোলন স্যার, আপনি এই কথা এখানে বলতেই পারেন না। আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন। আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি এটা পারেন না। আপনি তাকে সাপোর্ট করতেছেন। আমাদের কথা কেন সাপোর্ট করবেন না? আমরা আন্দোলন করিনি। শোনেন আপনারা আমার কথাটা না আমার কথাটা শুনেন প্লিজ 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 আমার আপনারা আমার কথাটা শুনেন। শোনেন, এখানে দুটো জিনিস আছে। প্লিজ 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 আমার আপনারা শোনেন আপনারা না আপনারা আমি আমরা
আমরা শুনেন স্যার, এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি, একটা শব্দ লিখতে গেলে, একটা সেন্টেন্স লিখতে গেলে কি চিন্তা করে লিখতে হইছে, আমি সেই জ্বালা আপনি বুঝবেন না। আমি সেই জ্বালা আপনি বুঝবেন না, কারণ আপনি বিমানের চেয়ারম্যান, এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যানের চাকরি থাকবে। আপনি উপদেষ্টা ছিলেন, কিন্তু এইভাবে যেভাবে আপনি ফ্ল্যাটভাবে কথা বলছেন, খুবই লজ্জাজনক, সাংবাদিকতার জন্য দুঃখজনক। না না না, আমি কোনো চাকরি করি না, আমি কোনো চাকরি করি না। আপনারা চাকরি করছেন না, না হলে তো বলতেন যে এই কমিশন ওয়ার্কেবল হবে না। আমি চাকরি করি না। এই কমিশন কিভাবে ওয়ার্কেবল হবে? এই কমিশন এই 3 মাস কেন? মিনিমাম 1 বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের ফর্ম আছে, সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয়, এই কমিশন কিসের কমিশন? আপনি তো কথা বলতে দিচ্ছেন না। এখন এই পরিস্থিতিতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা সরকারি অফিস থেকে মানে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া হয় সেটা কতটুকু পালন করা হয়, কেন পালন করা হয় না, কি সমস্যা, কয়জন কর্মচারীর সঙ্গে কথা বলতে পারবেন এই 3 মাসের মধ্যে? কি কারণে ইউ হ্যাভ দিস সরকারি নির্দেশে যদি সবকিছু শেষ করবেন, তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না। না না, তো হোয়াট মেক্স ইউ ফিল যে আমরা তথ্য নেই নাই? হাউ ডিড ইউ কনক্লুড দিস? 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ, সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে, সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন, বাট আন্দোলন শোনেন, মারা গেছে, মারা যায় না, 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে টার্গেটেডলি, আর হাজার হাজার সাংবাদিককে মানে রাত কাটাতে হয়েছে। আপনারা সো যদি আমাদেরকে কিন্তু আমাদের স্বপন ভাই বাসার ভাই প্রথমে বলেছিল, কিন্তু আপনারা একবার 1 মিনিট কথা পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছেন। প্রশাসনকে আরো মানে কুঠারিবদ্ধ করার জন্য রিফর্ম করতেছে না। প্রশাসন করার জন্য আপনারা বসেন। আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ ইউর ভিউ, পারফেক্টলি অলরাইট, দ্যাটস পারফেক্টলি অলরাইট। কিন্তু কথাটা হলো আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে। সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো, তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম, আপনারা যখন কোনো একটা ইস্যু রেইজ করেন তখন তো সেটা বলতেই হবে। সেই জন্য আমরা মেহেদীর চেয়েও আপনার লাস্টের কথাটা খুবই আপত্তিকর। কোনটা আপনি যেটা বললেন যে আন্দোলনে কোনো অবদান নাই, আমি এই কথাটা স্যার আপনি কোনোভাবেই বলতে পারেন না। না আচ্ছা শুনেন আপনারা আমরা কারা উন্ডেড ছিলাম, আমরা কারা গুলি গিয়েছি, জানতে চাচ্ছেন একবারও? আন্দোলন করেছে, আপনারা করেন না, এই কথা বলুন। শোনেন প্লিজ আপনারা একটা কথা বোঝার চেষ্টা করেন। সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই